অনেক অপমানিত ওর কাছেই হয়েছি, এবং ওর জন্যই হয়েছে এবং ওর আশেপাশের লোকজন দ্বারাই হয়েছে। তারপর ওকে নিয়ে আমার পজিটিভ কথা বলাটা আসলে ওইভাবে কমবে না কখনোই, কারণ আমার চোখে সে সবসময় হিরো। এবং আমি এখনো তাকে কিং বলি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সে ধরে রাখতে পারুক আর না পারুক, একদিনের জন্য কিং হলেও সে কিং ছিল, আমার চোখে হিরো ছিল, এখনো তাই। একটা একটা সময় তো মানে একটা জায়গায় তো সবসময় ও মনে করে যে আপনি ওর সব থেকে বড় ছেলে। ও এখনো মনে করে, এবং আহ ও যদি সেটা মনে করে বসে থাকে তাহলে আমি বলবো যে তার চোখটা বাঁধা রয়েছে, মনের চোখটা বাঁধা রয়েছে। যখন চোখটা খুলে যাবে তখন সে বুঝতে পারবে যে আমি আসলে কখনোই অসুস্থ ছিলাম। আচ্ছা আপু, মামুন যদি কামব্যাক করতে চায় সেক্ষেত্রে আপনি কি accept করবেন না বলেন? এটা আসলে টাইমের উপর ডিপেন্ড করে কোন সিচুয়েশনে আসে, এই সিচুয়েশনে আসবে না এটাই আমি জানি। একটা একটা বাচ্চা কোলে নিয়ে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, বাচ্চাটা কার? কার? ছোট্ট শিশু আপনার। কোনটা জানি? একটা ভিডিও দেখলাম কোনটা? 10-15 দিন ওই আগে। যে ওটার স্ক্রিনশট একটু দেখান। আর এই যে আমরা বুক করার সময় যে ভিডিওটা করছিলাম। এই বাবুটা? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে মামুনের বাবু, মামুনের আর সেলুনে যে একদিন যখন বাবুটা কোলে দেখি দেখি নিয়েছিল দেখি তখন বললো যে মা কই বাবা কই, ওইটা। দেখি দেখি। বাবা ওই যে তাকাও ক্যামেরার দিকে। অ্যাওয়ার্ড প্রাপ্ত বাবু কিন্তু, হ্যাঁ, অ্যাওয়ার্ড সাধারণ প্রাপ্ত। বাবু না, হ্যাঁ অ্যাওয়ার্ড পেয়েছে এই বয়সে। ও, তাহলে তো অনেক আর সুন্দর। ওর জন্মদিন ছিল। হ্যাঁ, না ওর জন্য বললাম। ওর সামনে জন্মদিন, তো আপনারা ওর জন্য সবাই দোয়া আসবে। করবেন, হ্যাঁ আচ্ছা দোয়া করবেন। ওকে, আপুর বাসার তো গেট খোলা আছে। দারুণ। আমার বাসায় কখনোই তালা লাগে না, আমার বাসায় দরজার লকও লাগে না কখনো। আচ্ছা, মনে হচ্ছে আপনার বাসায় যে চোর যদি ঘরের ভিতরে থাকে, বাইরে থেকে আর কে ঢুকবে বলেন? আর কিছু? ওকে আপু, এবার ছেড়ে দেন আপুরা। আপু আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আহ, এই শিক্ষাটাই নেবেন আমার কাছ থেকে, যে জীবনে কখনো হেরে যাওয়া চলবে না, জীবনে কখনো পরাজিত হওয়া চলবে না। যতবারই আপনি হোঁচট খেয়ে পড়বেন, ততবারই আপনাকে উঠে দাঁড়াতে হবে। এটাই আমার কাছ থেকে শিক্ষা। হ্যাঁ, হ্যাঁ, আরো বলেন। খালি পিঠে অ্যান্সার তো দিছে একবার, অ্যান্সার দিছে একবার। এখন দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ইয়ে আচ্ছা, বলুন। বিডি ইমরানের কথা আর কি বলবো, ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের একজন মানুষ, এবং আমি এবং এদিকে বিডি ইমরান একই ভার্চুয়াল প্ল্যাটফর্মে কাজ করি। এবং বিডি ইমরান যেটা হয়েছে, মামুনের থ্রুতে ওর সাথে আমার পরিচয় হয়েছে, এবং ও মামুনের খুব ক্লোজ ছোটবেলার বন্ধু, যে মামুনকে সবসময় সাপোর্ট করে আসছে। তো সে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা পার্সন, এই জন্যই যে কারণ মামুন যখন খুব খারাপ দশায় ছিল, খুব খারাপ সিচুয়েশনে ছিল, তখন কেউ না থাকলেও মামুন এবং ওর আম্মুর পাশে বিডি ইমরান ছিল। ওকে আপু। অনেকে বলছে যে বিডি ইন্টার নাকি মামুনের জায়গা দখল করতে যাচ্ছে। মামুনের জায়গা কোনোদিন কেউ দখল করতে পারবে না, সারা জীবনে কখনো মামুনের মতো আরেকটা মানুষ তৈরি হবে না। মামুনের মাঝে এমন কি আছে? মামুনের মাঝে এমন এমন যেটাই আছে, যেটা আমি দেখেছি, এটা আর কোনো মানুষের মধ্যে নেই। আপনি বলতে চাচ্ছেন মামুনের জায়গা? মামুনের জায়গা কেউ নিতে পারবে না। অনেকে বলে যে মামুন নাকি আপনাকে চালা যাবে। করতে পারে, বাট এই কালো জাদু জাদু আমি পছন্দ করেছি। কেউ যদি আমাকে ভালোবাসার জন্য কালো জাদু করে, আমি সেটা ওয়েলকাম করবো, আপনারাও করতে পারেন কেউ যদি চান। এটা সৌভাগ্য, একমাত্র সৌভাগ্যবান, সৌভাগ্যবতীরাই তাদের জীবনের পার্টনার দ্বারা কালো জাদুর শিকার হয়ে থাকে, এটা খুব ভালো। ওকে ওকে ওকে।